নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা বাগান থেকে তুলে আনা একটা বিষ কচু। এই কচুর পাতা দিয়ে একটা রেসিপি করা যায় এবং এই পাতার এই যে ডাঁটাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনাকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আর অন্য দিন এই পাতাটা দিয়ে একটা অন্য রেসিপি করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাই। দেখুন বন্ধুরা, এই যে সেই বীজ কচুর যে ডাঁটাগুলি, শাকের যে পাতার ডাঁটাগুলি কি সুন্দর করে কেটেছি। কেটে এগুলি জল গরম করব, করে এটাকে ভাপ দেব। ওটাকে এইভাবে ভাপ দিয়ে একটুখানি হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে রান্না করব। দেখতে থাকুন। দেখুন বন্ধু, কচুর ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে, এই রান্না করতে গেলে চিংড়ি মাছ লাগবে, আর লাগবে নুন, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছু আলু ভালো করে ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেব। 1 চামচ তেল নিয়েছি। তেলে আর চিংড়ি মাছগুলো হলুদ, নুন আর কিছু তেল দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে এখন ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে নামিয়ে রেখে আলু ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলি দিয়ে দেব। আলুগুলি লাল লাল করে ভেজে রেখে আলুগুলি দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখবো। অল্প একটু তেল দিয়ে দিলাম, জিরে, জিরা, রসুন কুচি, হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার একটু হলুদ, লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটা এত সুন্দর কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু দিয়ে দিলাম। আলুগুলি ভালো করে কষিয়ে মাছগুলি দিয়ে দিলাম। যে বিষ কচুর ডাঁটাগুলি ভাপিয়ে রাখা হয়েছে সেগুলি দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। বিষ কচুর ডাঁটা এভাবে রান্না করে খেয়ে রাখবেন, গায়ের ব্যথা তো কমবেই, শরীর ভীষণ ভালো থাকে। এখনও আমাদের দেশে গ্রাম গায়ের মেয়েরা, বউরা ঘরে কিছু না থাকলে কিছু না কিছু তুলে এনে রান্না করে, খুব সুস্বাদু লাগে। কিন্তু শহরের মানুষেরা জানে না যে কীভাবে রান্না করতে হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটিয়ে উঠলে নামিয়ে নেব। দেখুন আমার বিষ কচুর ডাঁটার সবজিটা হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। ঠিক আছে, গন্ধরাজ লেবুর পাতা একটু দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নেব। আমার বিষ কচু ডাঁটার সবজিটা রেডি। এখন সার্ভ করে গরম ভাতে খাবেন। 1 থালা ভাত খেয়ে নেবেন, আগে পিছনে তাকাবেন না। আমার সবজিটা হয়ে গেছে। দেখুন, এইটা গরম ভাতে সার্ভ করবেন, 1 থালা ভাত খেয়ে নেবেন, আগে পিছনে তাকাবেন না। এরকম রান্না পেতে হলে আমার
চ্যানেলটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে আগ্রহ দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন।